শীতকাল মানে বাঙালিদের পিঠে পার্বণের দিন। তো এই পিঠের দিনে আমি আজকে শীতকালে ঘরে ঘরে যে হয় করেছি আজকে দারুণ স্বাদে দুধ গুজিয়ে পিঠে করেছি। তো দুধ গুজিয়ে পিঠার রেসিপি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমি কীভাবে দুধ গুজিয়ে রেসিপিটি করলাম, তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপি দুধ গুজিয়া পিঠা। নমস্কার বন্ধুরা, আমি শিলা আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দুধ গুজিয়ে পিঠে বানাচ্ছি। দুধ গুজিয়ে পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোটো গ্লাসে 1 গ্লাস, মানে এখানে 150 গ্রাম জল আছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। জলটা ভালো করে গরম হয়ে গেলে, জলের সঙ্গে নুনটা ভালো করে মিশে গেলে, এরপর এর মধ্যে আমি চালকে গুঁড়ো করে রেখেছিলাম চাল গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 150 গ্রাম জলেতে 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা অল্প অল্প এভাবে দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। ভালো করে ডো বানিয়ে নিয়েছি। ভালো করে ডো হয়ে গেলে এর চাপা দিয়ে আমি এখন क्या दिखा रहे हो तुम उधर, এবারটা আমি চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এরপর ওই যে চালের যে গোলটাকে আমি রেখেছিলাম ইয়ে করে চাপা দিয়ে ওটাকে ভালো করে আমি গরম গরম একটু মেখে নেবো। ভালো করে গরম গরম মেখে নেওয়ার পরে যখন চিকন হয়ে যাবে এভাবে, তখন একটু অল্প অল্প করে নিয়ে, যেমন গুজিয়া করে তখন হাতে একটু তেল দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে নিয়ে এটা গুজিয়া আকারে দিয়ে দেবো। এভাবে নিয়ে একটু গোল করে এভাবে একটা গুজিয়া মতন করে নেবো। আর একটুখানি ফেটে যাবে নরম নরম থাকার সময়, কিন্তু যখন সেটা শুকিয়ে যাবে আবার শক্ত হয়ে যাবে। এভাবে নরম করে এটা গুজিয়া মতন গোল দিয়ে দেবো। এভাবে সবকটা করে নেবো আগে। এভাবে সব কুচিয়ে সেভ করে দিয়ে দেবো আগে। আমি এভাবে সব গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি। এরপর এখানে দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আমি 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 25 গ্রামের আমুল গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এতে কি হবে, স্বাদটা খেতে ভালো লাগবে আর দুধটা ঘন হয়ে যাবে, আর খেতেও স্বাদেতেও খুব দুর্দান্ত লাগবে। একটু অল্প অল্প করে দুবার দিলাম, একসঙ্গে দিলে জ্বালা পাকিয়ে যাবে। এরপর এতে আমি ফ্লেভারের জন্য 4টে ছোটো এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 150 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে দুধটা ফুটতে দেবো এখানে। তোমরা এখানে চাইলে পাটালি গুড়, এখন শীতকাল পাটালি গুড় পাওয়া যায়, পাটালি গুড় দিয়েও পাওয়া যায়, তবে আমাদের এখানে পাটালি গুড় পাওয়া যায় না, তার জন্য আমি এখানে চিনি দিয়ে করছি। এই রান্নাটা পাটালি গুড় দিয়ে করলে আরও ভালো লাগবে খেতে। দুধ ভালো মতন ফুটে গেলে এর মধ্যে আমি এই যে গুজিয়াগুলো বানিয়ে রেখেছি সবগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে দেবো। পাঁচ মিনিট ফোটার পরে এটাকে বন্ধ করে দিলাম। দেখো পিঠেগুলো সব ফুলে উপরে উঠে গেছে। যখন দিয়েছিলাম সব নিচে চলে গেছিলো, ফুলে সব উপরে চলে এসছে। পিঠা এখন তৈরি হয়ে গেছে আমার দুধ গুজিয়া পিঠা। এই অবস্থায় আমি নামিয়ে দিচ্ছি।
এটা একবার খেয়ে তোমরা দেখবে, অসাধারণ খেতে লাগবে। তো চলো আমার এখানে তৈরি হয়ে গেল দুধ গুজিয়া পিঠা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবো। ধন্যবাদ।